ইরান অর্থাৎ পার্সিয়াতে ইসলামের আক্রমণ হয় 633 খ্রিস্টাব্দে। পার্সিয়াতে যখন জরাথ্রসের প্রবর্তিত অগ্নি উপাসকের বাস ছিল, 651 খ্রিস্টাব্দে পার্সিয়া ইসলামের পদান্নত হয়। বারবার মনে করার জন্য দুঃখিত, কিন্তু ঠিক এই কারণেই ভারত ইসলামের চক্ষুশূল। বাকি সব জায়গাতে সহজেই পদানত করা গেছে, ভারতকে আজও যায়নি। ছোট বড় অগণিত যুদ্ধ হয় ইসলামের সাথে সাসানিয়ান এম্পায়ারের। মূল যুদ্ধগুলির মধ্যে 636 থেকে 637 খ্রিস্টাব্দের কাদেসিয়ান যুদ্ধ, যাকে পশ্চিম পার্সিয়ার পতন হয়। 642 খ্রিস্টাব্দে শাহাবেতের যুদ্ধ, একে বলা হয় ব্যাটেল অফ ব্যাটেলস। 642-এ মোটামুটি নিশ্চিত হয়ে যায় যে পার্সিয়া থাকছে না। কি হয়েছিল পার্সিয়া দখলের পরে? অন্য সমস্ত জায়গার মতোই ভয়াবহ রক্তপাত, মৃত্যু, সাধারণ নাগরিককে ধর্মান্তরিত করা, দাসী করে নিয়ে গিয়ে দাস বাজারে বেচে গণধর্ষণ, এসব ছাড়াও মানব সভ্যতার ইতিহাসে যে মহান মায়ক ফলকগুলি ধ্বংস হয়েছে ইসলামের হাতে পড়ে, তা হলো জ্ঞান, প্রাচীন শিক্ষা, স্থাপত্য, ভাস্কর্য, সাহিত্য জগতের যা কিছু সুন্দর সবকিছু। ইসলামের প্রথম আঘাত এসেছে তার উপর। বর্তমান যুগে ইরাক ও ইরান ছিল পার্সিয়ার অন্তর্গত। বর্তমান ইরাকের ট্রিফিসন শহরে ছিল পার্সিয়ার সর্ববৃহৎ গ্রন্থাগার। ইসলামের আর্মি যখন এই শহরে প্রবেশ করে লুটতরাজ এবং খুন যখন চালাচ্ছে, তখন কমান্ডাররা শাহ ইবনে আবি ওয়াকাস খলিফা ওমরের কাছে জানতে চায় যে গ্রন্থাগারের বইগুলি নিয়ে কি করা হবে। উত্তরে ওমর বলেছিলেন, এগুলি যদি কোরআনের পরিপন্থী হয় তবে রাখার প্রয়োজন নেই, আর যদি কোরআনের পক্ষ হয় তাহলেও আমাদের আর প্রয়োজন নেই, কারণ আমাদের জন্য কোরআনই যথেষ্ট। ফলস্বরূপ টেফিসন শহরের সেই লাইব্রেরি জ্বলতে থাকে দিনের পর দিন। এক ঝটকায় পারসিক সভ্যতার সমস্ত প্রাচীন জ্ঞান, বিজ্ঞান, দর্শন, অঙ্ক, কবিতা, অ্যাস্ট্রোনমি সবকিছু শেষ হয়ে যায়। এবং এটি একমাত্র নয়, একের পর এক গ্রন্থাগার জ্বালিয়ে দেওয়া হয়। খোরাজেরেমিয়ারে, খোরাসন এবং গেন্দিসাপো সমস্ত স্থানে গ্রন্থাগার জ্বালিয়ে দেওয়া হয়। শিক্ষকদের খুঁজে খুঁজে এনে কতল করা হয়, যাতে তারা তাদের অধীত শিক্ষা কাউকে না দিয়ে যেতে পারে। এককালে গ্রিস এবং ভারতের সভ্যতার সঙ্গে এক আসনে বসার যোগ্যতা রাখা পারসিক বা ইনি, যেমন বলেছে, ইরানি সভ্যতা আগুনে পুড়ে ছাই হয়ে যায়। শহরের পর শহর ধূলিসাৎ করে ফেলা হয়। ধর্ম বদলাতে রাজি না থাকলে পুরুষদের মেরে ফেলে মহিলা ও শিশুদের ধরে নিয়ে গিয়ে যাওয়া হয় দাস বাজারে বেচার জন্য। যার ধর্ম বদলাতে রাজি নয়, তাদেরও জীবন সুখের ছিল না। তাদের বলা হতো মাওয়ালি, অর্থাৎ যে দাসকে মুক্তি দেওয়া হয়েছে। তাদের ব্যবহার করা হয়ে থাকে সমস্ত রকম ঘৃণ্য কাজে। তাদের পরিবারের মেয়েরা ছিল ইসলামিক আর্মির নিত্যদিনের সেবাদাসী। আদি পারসিকদের বলা হয় আজাম, বোবা, অর্থাৎ যাদের বলার অধিকার নেই। তাদের ভাষা, পোশাক, প্রাচীন সামাজিক রীতি সমস্ত বর্জন করতে বাধ্য করায় মুখ বুঝে, তাই তাদের নাম আজাম। ইয়াজিদ ইবনে মুল্লাব উমাইয়াদ বংশের এক সেনাপতি গোরাগান শহরে এক পার্সিয়ানের শিরচ্ছেদ করেছিলেন যে সেই রক্ত দিয়ে খাদ্যশস্য পিষলে পুরো সেনাদলের একদিনের খাবার হয়ে যেতে পারত। আমি বলছি না, সমসাময়িক লেখকের লেখা বলছে। সমস্যা হচ্ছে আতেলরা এসব লিখলে রে রে করে তেড়ে আসে। কোথায় কি কখনো যুদ্ধ হয়নি? মানুষ মরেনি? মরেছে মানুষ, কিন্তু ইসলামের আগ্রাসন কোথাও নিছক দুই বংশের রাজবংশের ক্ষমতা দখলের যুদ্ধ ছিল না, হবেও না ভবিষ্যতে। ইসলামিক আগ্রাসন সবসময় ছিল, আছে, থাকবে। সভ্যতার বিরুদ্ধে লড়াই। যখনই ইসলাম জিতেছে, প্রাচীন সভ্যতার সমস্ত চিহ্ন মুছে দিয়েছে বিজিত দেশ থেকে। তাদের সাহিত্য, তাদের পোশাক, তাদের স্থাপত্য, ভাস্কর্য, ধর্ম আর জ্ঞান, দর্শন, বিজ্ঞান, অঙ্ক, অবতীত সব বিদ্যা। এই নিয়ম মেনে ইরানও শুধু বিজিত হয়নি, পদদলিত হয়েছে, দাসত্বের শৃঙ্খলে শৃঙ্খিত হয়েছে, ধর্ষিত হয়েছে, মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছে তাকে। প্রাচীন ইরানীয় সভ্যতার গ্রন্থাগারে তার সাধারণ নাগরিকদের ঘরে লাগানো আগুনের ধোঁয়া শতকের পর শতক মধ্যপ্রাচ্যের দৃষ্টিতে আচ্ছন্ন করে রেখেছে। জ্ঞানের দৃষ্টি, মুক্তির দৃষ্টি, সভ্যতার দৃষ্টি আজও তাই চলে আসছে।